সর্বশেষ সেখানকার একজন বাসিন্দা শেখ বোরহানউদ্দিন, তার কোনো সন্তান হচ্ছিল না। তিনি আল্লাহর দরবারে নিয়ত করলেন, প্রভু আমার যদি সন্তান হয় তাহলে আমি আমার সন্তানের নামে গরু জব করে মানুষকে খাওয়াবো, মানুষকে মুসলমানদের ঘরে ঘরে গিয়ে গোস্ত পৌঁছে দিয়ে আসবো। তোমার নামে মান্যত করলাম। মান্যত করতে হবে কার নামে? আরো ধরে কোন কার নামে? কোন ব্যক্তির নামে, কোন পীরের নামে, কোন খাজার নামে, কোন মানুষের নামে, কোন ইমামের নামে, কোন মুসল্লির নামে মান্যত করা যাবে? প্রিয় ভাইরা, শেখ বোরহানউদ্দিন নিয়ত করলেন, মান্যত করলেন। কিছুদিন পরে তার সন্তান চলে আসলো, ভূমিষ্ঠ হয়ে গেল। ১.৫ বছরের মাথায় সন্তান চলে আসলো দুনিয়াতে। তার মান্যত তিনি গরু জবাই করলেন। গরু জবাই করে গোশত ভাগ করে মুসলমানদের বাড়িতে বাড়িতে লুকিয়ে লুকিয়ে দিবেন। কাক একটা এসে গোশতের টুকরাটাকে নিয়ে সেই গৌর গোবিন্দ যেই মন্দিরে যেতেন সেই মন্দিরের একেবারে গেটের সামনে রেখে দিল। কাক বড় চালাক। গৌর গোবিন্দ এমন শাসন চালাচ্ছিল যে মুসলমানদের বাড়িতে নামাজ পড়া যাবে না, ইবাদত বন্দী করা যাবে না, গরু গোশত দূরের কথা, গরু জবাই করা সম্পূর্ণ নিষেধ, ছাগল জবাই করা সম্পূর্ণ নিষেধ। ইন্ডিয়া গরু জবাই করলে বেজার হয়, কুরবানি দিলে বেজার হয়, অথচ আমাদের মুসলমানদের রক্তে তাদের রোড গার্ড রক্তে রঞ্জিত হয়, এতে তাদের কোনো ব্যথা লাগে না। কথা বলছি কিনা? ওরা আমাদেরকে মানবতা শিখায়। আমাদেরকে মানবতা কোন রাষ্ট্র থেকে আমরা শিখবো না, আমরা মানবতা শিখবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং পৃথিবীতে যদি শ্রেষ্ঠ কোনো নেতা থাকেন সেই নেতার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো যদি বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই নেতা ৬৩ বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, এমন কোন নেতা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কি সারা পৃথিবী তন্ন তন্ন করলে কি খুঁজে পাওয়া যাবে? যেই নেতা ৬৩ বছর বয়সে মিথ্যা কথা বলেন এমন নেতা খুঁজে পাওয়া যাবে? অথচ নেতারা একদিনে যদি কথা বলে ১০০, তার মধ্যে ১১০টা মিথ্যা কথা বলা, ঠিক কিনা? আর আমার তোমার নেতা একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ ৬৩ বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন। আল্লাহু আকবার। শেখ বোরহানউদ্দিন গরু জবাই করলেন। জবাই করলেন, মুসলমানদের বাড়িতে বাড়িতে গোশত দিবেন। কাক একটা এসে গোশতের টুকরা নিয়ে গৌর গোবিন্দ যেই মন্দিরে প্রবেশ করে সেই মন্দিরের সামনে রেখে দিলেন। গৌর গোবিন্দ মন্দিরে যাবে, সামনে গোশতের টুকরা কিনে গোশত কোথায় দেখে চান্দি গরম, টেম্পার গরম হয়ে গেল। গোশতটা উঠা চেক করে, কিসের গোশত? চেক করে দেখা গেল গরুর গোশত। আরো টেম্পার গরম। কে গরু জবাই করলো? কে জবাই করলো? খুঁজতে খুঁজতে তারা খুঁজে পেল শেখ বোরহানউদ্দিন গরু জবাই করেছে, তাকে খবর দাও। শেখ বোরহানউদ্দিনকে খবর দেওয়া হলো, তুমি কেন গরু জবাই করেছো? শেখ বোরহানউদ্দিন বলল, আমার একটা মান্যত ছিল, আমার সন্তানাদি হচ্ছিল না, সন্তান আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। সন্তান চাইতে হবে কার কাছে? কোন কবরে গিয়া সন্তান চাইলে কি লাভ আছে নাকি? কোন ব্যক্তির কাছে, কোন মাজারে গিয়া সন্তান চাইলে লাভ আছে নাকি? আল্লাহর কাছে সন্তান চাইলাম, পেয়ে গেলাম, শুকরিয়া আদায় করতাম। আমি আমার মান্যত পূরণ করেছি, গরু জবাই করে মুসলমানদের বাড়িতে বাড়িতে দেব। গৌর গোবিন্দ বলল, তোর এত বড় সাহস, আমার রাজ্যে না গরু জবাই করা নিষেধ, তুই করলি কেন? সঙ্গে সঙ্গে বলল, তুই কোন হাত দিয়ে জবাই করেছিস? ডাইন হাত দিয়া। এক কবে ডাইন হাতটা কেটে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক কবে ডাইন হাতটা কেটে দিল। এইটা ওর সন্তানকে ধরে নিয়ে আয়। ছোট্ট শিশু, ৮ থেকে ৯ দিন বয়স, তাকে আনা হলো। এর জন্যই তো মান্যত করেছিলি। কই হ। সঙ্গে সঙ্গে ছোট্ট শিশুটাকে ও এক মেরে কল্লা আলাদা করে দিল। এই হলো তাদের চরিত্র। আলিফকে হত্যা করেছে, দিনে দুপুরে জবাই করে হত্যা করা, ইসকন সেই পাঠ। আমরা মুসলমানরা এগুলি করি না। আমাদেরকে জঙ্গি বলে লাভ নাই, আমরা জঙ্গি না। ইসলাম আমাদেরকে জঙ্গিবাদ শিখায় না, ইসলাম আমাদেরকে মানবতা শিখায়। কথা বল ঠিক কিনা? প্রিয় ভাইরা, গৌর গোবিন্দ সন্তানকে টুকরো করে ফেলল, তার হাত কেটে ফেলল। স্ত্রী এই দৃশ্য দেখে বেহুশ হয়ে গেলেন। স্ত্রীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। শেখ বোরহানউদ্দিনের মনে বড় ব্যথা। হাঁটতে লাগলো, হাঁটতে লাগলো, হাঁটতে লাগলো। সংক্ষেপে বলছি, দিল্লির পথ ধরে হাঁটতে লাগলো, দিল্লিতে চলে যাবে।
সেইখানে ছিলেন নিজামউদ্দিন শাহ। তার কাছে গিয়ে সব কিছু বললেন। তিনি শুনে মিলে সৈন্যবাহিনী পাঠাবেন গৌর গোবিন্দর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। সেই জায়গায় বসা ছিল হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ইরাক থেকে মক্কায় গিয়েছিলেন। মক্কা থেকে তিনি হজ করে ৩৬০ জনের কাফেলা দিল্লিতে এসে সবেমাত্র পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে শাহজালাল বলেন আমিও যাব। এত বড় কথা, ১৩টা গোত্র মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। গরু জবাই করার অপরাধে সন্তানকে কেটে দিল, তার ডান হাতটাকেও কেটে ফেলল, তার স্ত্রীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এত বড় কথা, এত বড় জুলুম চলছে, আমিও যাব। কারণ যাদের ইমানের তেজ বেশি তারা অন্যায় দেখলে বসে থাকতে পারে না। কথা বল ঠিক কি না? অন্যায় দেখলে তারা প্রতিবাদ করবে, প্রতিবাদ করবে, প্রতিবাদ তাদের অটোমেটিক আসবে। এটাই হলো ইমানের পাওয়ার। কথা বল ঠিক কি না? হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ৩৬০ জনকে সাথে করে, বুরহানুদ্দিনকে সাথে করে সিলেটের দিকে আসতেছিলেন। পথের মধ্যে অনেক যুদ্ধ হলো, অনেক সৈন্য বাহিনী মারা গেল। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এসে সর্বপ্রথম আযান দিলেন। কি দিলেন? আল্লাহু আকবার। কার নাম? আল্লাহু আকবার মানে আল্লাহ বলো, কে বলো? এজন্য একটু চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। নারে তাকবীর। জি, হুজুর চলে এসেছেন, এখানে কেন্দ্র করতে হবে। আমার আবার একটা অভ্যাস, যদি আরেকজন চলে আসে আমি ওই বক্তাকে ১ সেকেন্ডও ডিস্টার্ব করি না, বসাই না। এটা আমার নীতি। নারে তাকবীর।